একসময় রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। প্রভাব বিস্তারে সরকারি বেসরকারি দপ্তরে দিচ্ছেন প্রকাশ্যে অস্ত্রের মহড়া, করছেন গোলাগুলি, সরকারি বিভিন্ন প্রকল্প এলাকাতেও চালাচ্ছেন বোমা হামলা। এসব কর্মকাণ্ডে উদ্বিগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ ঠিকাদাররা। আতঙ্ক বাড়ছে জনমনে। পুলিশ বলছে এসব ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। কুষ্টিয়া থেকে মাহতাব উদ্দিন লালনের পাঠানো প্রতিবেদন। 18 ফেব্রুয়ারি রাত 11টা হঠাৎ 10-12 জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্র হাতে গুলি করতে করতে প্রবেশ করে কুষ্টিয়ার গড়াই নদীর বালুরঘাটে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয়াঙ্কা ব্রিক্সে। অস্ত্র তাক করে জিম্মি করে এখানকার কর্মচারীদের, গুলি করে ম্যানেজার সামিউল ইসলামের পায়ে, লুটপাট করে নিয়ে যায় টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। আমার ছোট ছোট বাচ্চা নিজেকে জন্যই তো আমি ওই কাজটা করি। আর যদি এই নিরাপত্তায় যদি না থাকে কিভাবে কাজ করব? তাও অফিসে ঘিরে দিয়েছে, আমরা এখানে দাঁড়াইছিলাম, ওইখানে মন কেন গুলি ফোড়াচ্ছে, গাড়ির গুলি মারতেছে, একজনের পায়ে মারছে, একজনের সরাচ্ছে। আতঙ্ক তো বিরাজ করছে। একজনের মাথায় যদি বন্দুক ঠেকানো হয় সে তো আতঙ্ক অবশ্যই হয়। এর আগে গত 3 ফেব্রুয়ারি কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড অফিসে দিনে দুপুরে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। গড়াই নদীর ড্রেজিং প্রকল্প সহ দৌলতপুরে একটি ব্রিজ নির্মাণ কাজের প্রকল্পেও চালানো হয় বোমা হামলা। ফলে এক সময়ের চরমপন্থীদের অভয়ারণ্য খ্যাত কুষ্টিয়ায় আবারও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে ওঠার ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমার আবাসনের কিছু লোকজন লেবাররা হলে ঘাটের পয়েন্টে কাম করে, এত কি বিপদ ঘটে। সুস্থভাবে একটা ব্যবসা যদি না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমার রেজারের বিভিন্ন আমাদের গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি রেজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। এই ভয়ভীতির কারণে ড্রেজিং কাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তবে পুলিশ বলছে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় সিসি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন তারা। দ্রুতই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা এটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, এটা নিয়ে কাজ করতেছি, কিছু ফুটেজও পাইছি, সেটা নিয়ে আমরা দেখতেছি, কেমন ফুটেজ দেখে আমরা আগাচ্ছি, কেমন আমরা কাজ করতেছি। দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না গেলে থমকে যেতে পারে জেলার চলমান উন্নয়ন কাজ, এমনটাই মনে করছেন ঠিকাদার সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।